এই কোন সমাজে বসবাস করছি আমরা, যেখানে টাকার কাছে হার মানছে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক? জানা যায় উত্তর 24 পরগনার বাগদা থানার উত্তর পাঁচপোতা গ্রামের 35 বছরের মুসলিমার 16 বছর আগে বিয়ে হয় নদিয়ার ধানতলা থানার পানিখালী হুদা গ্রামের শরীফুল মণ্ডলের সাথে। তাদের দুটো ছেলে সন্তানও আছে। অভিযোগ, বিয়ের পর থেকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মুসলিমার উপরে অত্যাচার করত দিনের পর দিন। জামাইয়ের চাহিদা মেটাতে বাধ্য হয়ে জমি বিক্রি করে 2 লক্ষ টাকা তার হাতে তুলে দিয়েছিল মুসলিমার বাবার বাড়ি থেকে। তবুও মুসলিমার উপর তার স্বামী অত্যাচার চালিয়ে গেছে দিনের পর দিন। কিন্তু অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমা বাপের বাড়ি চলে আসে বহুবার। যতবার মুসলিমা বাবার বাড়িতে গেছে ততবার তার স্বামী শ্বশুর বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে মুসলিমাকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু এতদিন কার সমস্ত অত্যাচারকে পেছনে ফেলে আজ দুপুর 1টার সময় শরীফুল তার নিজের শোবার ঘরের দরজার ভেতর থেকে আটকে দিয়ে শাবল দিয়ে একের পর এক প্রহার করে নিজের স্ত্রী মুসলিমাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেয়। পরবর্তীতে তাদের বড় ছেলে সিঁড়ির ঘর দিয়ে ভেতরে ঢুকে তার মায়ের কাছে যায়। তখনই সে ফোন করে তার মামার বাড়িতে সব ঘটনা বলে। তারপরে মুসলিমাকে নিয়ে আড়ংঘাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বলেন সে চিরনিদ্রায় চলে গেছে। এরপর ধানতলা থানার পুলিশ মুসলিমার শীতল দেহটি ধানতলা থানায় নিয়ে আসে। এই ঘটনার কথা শুনেই মুসলিমার বাড়ির লোকজন ছুটে আসে শরীফুলের বাড়িতে। অভিযোগ, তারপরেই সুযোগ বুঝে সাইকেল নিয়ে পালিয়ে ধানতলা থানায় আত্মসমর্পণ করে শরীফুল। তারপরেই মুসলিমার বাড়ির লোকজনেরা শরীফুলের কঠোর শাস্তির দাবিতে ধানতলা থানায় এসে সোচ্চার হয়। এদিকে ধানতলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে শরীফুলের বাড়িসহ ঘিরে ফেলে পুরো এলাকা। আজই মুসলিমার শীতল দেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ধানতলা থানার পুলিশ। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। কি হয়েছিল? বিয়ে দিয়ে পর্যন্ত মারা ধরা করে, আমরা দিতে চাইনি। 2 মাস আমাদের বাড়ি থেকে রেখে দিলাম নিয়ে গিয়ে। তারপরে আবার বলো আমার 2টো সন্তান রয়েছে, আমার 2টো সন্তান রয়েছে, সন্তানদের কি হবে? সন্তানের মুখ মানে পেয়েকে আবার ওই পেশা গেল, পেশার আবার নিয়ে আসলে, নিয়ে এসে এটা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে দেবে না। আত্মস্বজনের সাথে যোগাযোগ রাখবি না। এবারে আমরা কোন জিনিস কিরম হয় ফাঁকে চোখে একটু ফোন করি, এসে যদি মোবাইল দেখবে, মোবাইলে রেকর্ডিং করে খাবে, আমরা কি বলছি না বলছি শুনবে। এবারে হাসিকে ফোন করলে যে এসে দেখবে আমাদের আত্মস্বজন ফোন করেছে, সেই ওর মারবে, সেই ধরে ধরে মারবে। কোথায় বিয়ে ছিল? কোথায় বিয়ে হয়েছে? হুদয়। ও কি নাম? ছেলেটার নাম কি? ছেলেটার নাম শরীফুল মণ্ডল। তাহলে মেরেছে কে? আপনি কি মনে করছেন? শরীফুল মেরেছে। আচ্ছা আচ্ছা। শরীফুল মেরে একেবারে হাসিকে তোমার সেই ঘরে হাসিকে ঘরের মধ্যে নিয়ে গেছো। এবারে আজকে খেয়েছে, আজকে আবার করার জিনিসপত্র দিয়ে আসতে গেলাম। বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছে আবার 16-17 বছর হয়ে গেল। ও কি নাম? আপনার মেয়ের নাম কি? মেয়ে নাই, আমার বউ, ওর নাম হচ্ছে ফেরদৌসী। না, ওর নাম ভালো নাম মুসলিমা। ও আচ্ছা। আপনার নাম কি? আমার নাম আছে গিয়া শাকিলা মণ্ডল। এইবার আমার হাসে গিয়ে বাড়িতে জিনিসপত্র আমি বড় বোন দিয়ে এলাম, বোন গেল, বোনের একটা কিছু দিয়ে আসি। ও দুলাভাই দিয়ে আসি কিছু, দুলাভাই বাড়ি ছিল, দুলাভাই সাথে ভালো ব্যবহার করিস, পেশা কিছু বলিনি। বলে যে যাহা বাড়ি এসে তাহা ওর নিয়ে গিয়ে মেরেছে। তোর সম্পর্ক রাখিস কেন ওদের সাথে? ওদের সাথে সম্পর্ক রাখতে মানা করিস, তোর এইসব জিনিস দিতে এসে কেন? বললে বাড়িও পৌঁছায়নি, এর মধ্যে মেরে ফেলেছে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে মেরে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরে গ্রিল তালা দিছে। ছেলেটা বাইরে বাথরুমে, আর কেউ নেই বাড়ি। এইবারটা হাসিকে ওর সাপল দিয়ে মেরেছে। মেরে ও একবার চিনে যে উঠে ছেলেটা দড়ি গেটের কাছে গিয়ে দেখে গ্রিল দেওয়া রয়েছে, এই তালা দিয়া। এখন মেয়েরে সাপল দিয়ে মেয়েরে ঘরে গ্রিল তালা খুলে দিয়ে থানায় একা একা সাইকেলে থানায় এসে নিজে সিলিন্ডার হয়েছে। আর ও তখন ছেলেটা তখন টেনে বের করেছে ঘরের মধ্যে, বারান্দায় দেখেছে মা মরে গিয়েছে। কখন জানতে পারলেন আপনার এরকম হয়েছে? আমরা তখন একটা পরে জানিয়েছি না, 1:30টার মতো। আর ঘটনা ঘটেছে কখন? ওই একটা পরপরই, একটা সময় আজকে একটা সময়। আজ একটা সময়। আচ্ছা, কি চাইছেন? আপনার প্রশাসনের কাছে এসেছিলেন? লিখিত জমি অভিযোগ জমা দিয়েছেন? পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন? লিখিত সব
জমা দেওয়া হয়েছে, আর এখন সব কাগজপত্র সব জমা টমা দিয়েছে, এখন সব ঠিকঠাক হয়ে পারেনি। বিএম তো ওর মারা ধরা করে, ওর মারা ধরা করে, শুধু আমরা গিয়ে রেখে দিই আর বলে কি ও মা ও বউ আমার তো বাচ্চা দুটো কি হবে, ওর সময় বাচ্চাদের এখন কি হবে? ঠিক আছে। আমাদের হাতে আমরা মেরে জেলে যাবো, আমরা জেলে যাবো, ওর জন্য আমরা জেলে যাবো মেরে, ওর যা বলে দুনিয়া খারাপ করে দেবো। ছেলেপিলেগুলো যখন একটা কথা বলে বাপের হয়ে ওদের ধরে মারবে, ওদের আটকে দেবে, এত হারামি। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।